ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আল্লাহ, একবার দুনিয়ায় যাওয়ার সুযোগ করে দেন। দুনিয়ার জমিনে তার থেকে আমি 1% জায়গা নিয়েছি মাওলা, আজকে আমাকে যদি দুনিয়ায় আরেকবার যাওয়ার সুযোগ করে দেন, আমি তাকে 100% জায়গা দিয়ে দেব। আমাকে দুনিয়ায় যাওয়ার একটু সুযোগ করে দেন। সুযোগ পাওয়া যাবে? কি বলেন আপনারা? ফিরে আসা যাবে দুনিয়ায়? 1% জায়গা দুনিয়ার জমিনে ভোগ করে আমি বড় খুশি। এ দেখ আমার কত পাওয়ার, আমার কত শক্তি। আমার এই শক্তির কারণে আমি আমার প্রতিবেশীর 1% জায়গা ভোগ করলাম। আপনাদের এলাকায় আশা করি জায়গা জমিন নিয়ে কোনো ঝামেলা নাই, কিন্তু অনেক এলাকায় আছে 1 ইঞ্চি জায়গার জন্য একজন আরেকজনকে খুন করে ফেলে, একজন আরেকজনের জীবন শেষ করে দেয়। আছে না নাই? ও মুসলমান ইমানদার, আল্লাহ বলবে না রে বান্দা, দুনিয়ায় যাওয়ার আর সুযোগ নাই। আল্লাহর বান্দাকে আল্লাহ বলবে 1% জায়গার বিনিময় তুমি এই বান্দাকে দুনিয়ার জমিনের 1%-এর পরিবর্তে তোমার আমল থেকে 1%-এর আমল তাকে দিয়া দাও। আমল দিয়ে দেওয়ার পরে অর্ধেক আমল নামা খালি হয়ে গেছে। আরেকজন আসবে, আল্লাহ এই বান্দা দুনিয়ার জমিনে আমার দোকান থেকে খেয়ে ফেলেছে, আমার দোকান থেকে চাঁদা নিয়েছে, আমার উপরে জুলুম করেছে। আল্লাহ দুনিয়ার জমিনে বিচার পাই নাই, তার ক্ষমতার কারণে আমার কোনো বিচার আসে নাই। আজকে আপনি মিজানের পাল্লা কায়েম করেছেন, ইনসাফের পাল্লা কায়েম করেছেন। আল্লাহ আপনার সামনে বিচার দিলাম, আপনি বিচারের ব্যবস্থা করে দেন। আল্লাহ বলবে, কিরে বান্দা, সত্য না মিথ্যা? সে বলবে, আল্লাহ ভুল করেছি, আমাকে দুনিয়া যাওয়ার আরেকটা সুযোগ দেন, আমি তার ঋণটাও শোধ করে দেব। আল্লাহ বলবে, না রে না, হাসরের ময়দানে নেক আমল দিয়া তার ঋণ তোমাকে শোধ করতে হবে। এইভাবে এক একজন অভিযোগ দিবে আর সব আমল দিয়ে দিতে হবে। আল্লাহ বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসসা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। আমি আল্লাহ আমার কোন বান্দার উপরে জুলুম করব না। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার যেই বান্দা বিন্দু থেকে বিন্দু পরিমাণ নেক আমল করবে, ছোট থেকে ছোট আমল করবে, এই মজমায় যদি 5 সেকেন্ড সময় বসে, আল্লাহ বলেন এই 5 সেকেন্ডের সওয়াব আমি আল্লাহ আমার বান্দাকে বুঝাইয়া দেব। আমি আমার বান্দাকে বুঝাইয়া দেব, আমি আমার বান্দার উপরে জুলুম করব না। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তির আমল নামা খালি হয়ে যাওয়ার পর আল্লাহ ঘোষণা দিবেন, যা রে যা, তোমার ঠিকানা হলো জাহান্নাম। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেককারদের ঠিকানা হবে জান্নাত, আর গুনাহগারদের ঠিকানা হবে জাহান্নাম। জাহান্নামের ঘোষণা আসবে। আল্লাহ নবী সাহাবীদেরকে বলবেন, এই ব্যক্তিটা সবচেয়ে বেশি হতাশাগ্রস্ত, কারণ এত নেক আমল নিয়ে ওঠার পরেও তার এই বদ আমলগুলোর কারণে, বান্দার হক নষ্ট করার কারণে আজকে তার ঠিকানা হয়ে গেল জাহান্নাম। এই জন্য মুসলমান, আপনি আমি মনে করতেছি এই দুনিয়ার জমিন আপনার আমার জন্য আরামের জায়গা না, এই দুনিয়ার জমিন আপনার আমার জন্য আরামের জায়গা নয়। আপনি যে আমলটাই করবেন, আপনার আমার বিরুদ্ধে হাসরের ময়দানে সাক্ষী দেবে আপনার আমার আমল নামা। ওয়াইদাস সুহুফু নুশিরাত, মনে আছে তো? হাসরের ময়দানে 4টি জিনিস আপনার আমার বিরুদ্ধে দলিল হবে। 1 নাম্বার হলো এই জমিন দলিল হবে, 2 নাম্বার হলো কিরামান কাতিবিন, 3 নাম্বার হলো আপনার আমার আমল নামা, 4 নাম্বার আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেবে
এই হাত, এই জবান, এই কান, এই চোখ, এই পা, এই চামড়া, এই সৌন্দর্য আপনার আমার বিরুদ্ধে কাল কিয়ামতের ময়দানে সাক্ষী দেবে। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের ভিতরে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, জবান আল্লাহ বন্ধ করে দিবে। আল্লাহ বলবে জবান বন্ধ হয়ে যাও, জবান বন্ধ হয়ে যাবে। আল্লাহ বলবে এবার হাত কথা বলো। হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। আল্লাহকে বলবে আল্লাহ দুনিয়ার জমিনে আপনার এই বান্দা হাত দ্বারা এই গুনাহ করেছে, ওই গুনাহ করেছে। চোখ আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। ও মুসলমান, কোরআনের ভিতরে আসছে এই পর্যন্ত যে আপনার আমার চামড়াটাও আপনার আমার বিরুদ্ধে দলিল হয়ে যাবে। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, এই চামড়া আপনার আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। অন্য আয়াতে আল্লাহ বলেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়াকসিবুন। কাল হাশরের ময়দানে আপনার আমার বিরুদ্ধে চামড়া আল্লাহর কাছে সাক্ষী দেবে, আল্লাহ আপনার বান্দা এই নাফরমানি করেছে। এই জন্য মুসলমান ইমানদার হাশরের ময়দানে আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। এই জমিন হাশরের ময়দানে আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। কিরামান কাতিবিন হাশরের ময়দানে আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। ওয়া ইযা সুহুফু নুশিরাত হাশরের ময়দানে আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। আপনার আমার দেহ, আপনার আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। বলতেছিলাম দুশ্মন শব্দটা 4টা অক্ষর দ্বারা হয়। 1 নাম্বার হলো দুশ্মন, 2 দিয়ে হলো দুনিয়া, এই দুনিয়া আপনার আমার দুশ্মন। 2 নাম্বার হলো তালিবাস্য, এই তালিবাস্য দিয়ে হলো শয়তান। শয়তান আপনার বন্ধু না দুশ্মন? জোরে বলেন, আরো জোরে বলেন। শয়তান আপনার আমার দুশ্মন। এ মুসলমান ইমানদার, 3 নাম্বার হলো ম, এই মত তো হলো মুহাব্বত, ম দিয়ে হলো ভালোবাসা। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসবে যে আল্লাহর জন্য, মুহাব্বত করবে যে আল্লাহর জন্য, এই ভালোবাসা হবে আল্লাহর জন্য। উলামায়ে কেরামকে ভালোবাসবে আল্লাহর জন্য, কোরআনকে ভালোবাসবে আল্লাহর জন্য, এই মাহফিলকে ভালোবাসবে আল্লাহর জন্য, আল্লাহর নবীকে ভালোবাসবে আল্লাহর জন্য। আল্লাহর নবীর ইজ্জতের উপরে যদি কেউ আক্রমণ চালায়, আল্লাহর নবীর ইজ্জতের উপরে যদি কেউ আক্রমণ চালায়, মুসলমানের শরীরে রক্ত থাকতে কোন মুসলমান তা মেনে নিতে পারবে না। আপনাদের এলাকায় আসার পর আপনাদের অনেক প্রশংসা শুনেছি। এই এলাকার যুবকরা আল্লাহর রাসূলের ইজ্জতের জন্য কুরবানি করবে। এই এলাকার যুবকরা আল্লাহর রাসূলের সম্মান রক্ষার জন্য জীবন লাগলে জীবন দিবে, যদি টাকা লাগে টাকা দিবে, রক্ত লাগলে রক্ত দিবে। কিন্তু নবীর ইজ্জতকে রক্ষা করার জন্য কে কে প্রস্তুত আছে? আল্লাহ আপনাদেরকে কবুল করেন। দেখবেন মুসলমান ইমানদার, আপনার আমার আশেপাশে অনেক মানুষ দাঁড়ায় যাবে, আল্লাহর রাসূলের রিসালাতের দিকে বাঁকা নজরে তাকাবে। আল্লাহর একটা কোরআনের আয়াত কেন, কোরআনের একটা হরফকে যদি কেউ অস্বীকার করে, কোরআনের একটা নক্তাকে যদি কেউ অস্বীকার করে, তার ঈমান থাকবে না। আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহর নবী যে শেষ নবী, এটা যে বিশ্বাস করবে না, তার কোনো ধর্মীয় পরিচয় হতে পারে না, তার কোনো রাষ্ট্রীয় পরিচয় হতে পারে না, তার কোনো ধর্মীয় পরিচয় নাই, রাষ্ট্রীয় পরিচয় নাই, ব্যক্তি পরিচয় নাই, তার পরিচয় একটাই, সে আল্লাহর দুশমন, নবীর দুশমন, মুসলমানের দুশমন। তার জায়গা এই জমিনে হতে দেওয়া যাবে না।
মুসলমান আমাদের স্লোগান হলো কাফের কাফের, আরো জোরে বলেন, নবীর পরে নবী নাই। হইল না স্লোগান, নবীর পরে নবী নাই। এতগুলা যুবক আওয়াজ নাই, তাহলে ডাক আসলে কিভাবে হবে? একজন মুখ বন্ধ রাখবো না, স্লোগান হবে নবীর পরে নবী নাই। আমি একটু শিখায়া দেই, আপনারা বলেন নবীর পরে নবী নাই, এটা বলেন আরো জোরে। সংবিধান এবং সংসদে আইন চাই। শুধু সংসদে আইন করলে হবে না, সংসদের আইন 1 টাকা দিয়ে পরিবর্তন করা যায়, কিন্তু সংবিধানে আইন লাগবে, সংবিধানে লেখা থাকা লাগবে নবীর পরে নবী নাই। যে আল্লাহর নবীর ইজ্জতের উপর আক্রমণ করবে, কোন মুসলমানের গায়ে 1 ফোঁটা রক্ত থাকতে মুসলমানের সন্তান এটা মেনে নিবে না। এই জন্য নবীর পরে নবী নাই। সংসদ এবং সংবিধানে আইন চাই, সংসদ এবং মনে থাকবে তো ইনশাআল্লাহ। আপনাদের জন্য ডাক অপেক্ষা করতেছে। আমরা আছি নারায়ণগঞ্জ থেকে, উলামায়ে কেরাম আছে ঢাকার জমিন থেকে, সারা বাংলার আলেম ওলামারা আপনাদের পাশে আছে। ইনশাআল্লাহ নবীর ইজ্জত দিয়া সিলিমিলি খেলবে, এটা মুসলমান হতে দেবে না। ও মুসলমান ইমানদার, মুহাব্বত হবে আল্লাহর জন্য। মান আহাব্বা লিল্লাহ, ভালোবাসা হবে আল্লাহর জন্য। ও মুসলমান ইমানদার, ও আবগাদা লিল্লাহ, শত্রুতাও হবে আল্লাহর জন্য। কাহারোর সাথে আমাদের দুশ্মনী নাই, কাহারোর সাথে আমাদের শত্রুতা নাই। আমার বাবাকে গালি দাও, আমি কিচ্ছু বলবো না। আমার মাকে গালি দাও, আমি কিছু বলবো না। আমার নিজেকে গালি দাও, আমি কিছু বলবো না। ও মুসলমান ইমানদার, যখনই আমার নবীকে নিয়ে কথা আসবে, যখনই আল্লাহকে নিয়ে কথা আসবে, যখনই কোরআনের বিরুদ্ধে স্লোগান আসবে, নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিবে, কোন মুসলমান তখন বসে থাকতে পারবে না। এটাই আল্লাহর নবী বলেন, মান আহাব্বা লিল্লাহ, ভালোবাসা হবে আল্লাহর জন্য। ওয়া আবগাদা লিল্লাহ, কাহারোর সাথে দুশ্মনী হবে, সেটাও হবে আল্লাহর জন্য। ওয়া আতা লিল্লাহ, কাউকে কোনো কিছু দান করব, হাদিয়া দেব, এটাও হবে আল্লাহর জন্য। ওয়া মানা লিল্লাহ, কাউকে কোনো কিছু দেওয়া থেকে বিরত থাকবো, সেটাও হবে আল্লাহর জন্য। এই দুশ্মন শব্দটা 4টা অক্ষর দ্বারা হয়। 1 নাম্বার হলো দু দিয়ে হলো দুনিয়া, দুনিয়া আপনার আমার দুশ্মন। আল্লাহর নবী বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার ভালোবাসা হলো সকল গুনাহের মূল। ও মুসলমান ইমানদার, নৌকা যেমন পানি ছাড়া চলতে পারে না, আমি বলবো না দুনিয়া আপনার লাগবে না, দুনিয়া লাগবে, দুনিয়া ছাড়া চলা যাবে না, কিন্তু দুনিয়াকে দিলের ভিতরে ঢুকানো যাবে না। এই নৌকা যেমন পানি ছাড়া চলতে পারে না, পানি চলার জন্য নৌকার প্রয়োজন হয়, এই পানির উপরে নৌকা চলে। আবার যদি এই নৌকার ভিতরে পানি ঢুকে যায়, এই নৌকার জীবন বরবাদ হয়ে যায়। ও মুসলমান ইমানদার, তদ্রূপ ভাবে দুনিয়া ছাড়া চলা যাবে না। আপনার আমার জন্য দুনিয়ার প্রয়োজন আছে, কিন্তু এই দুনিয়া যদি দিলের ভিতরে ঢুকে যায়, তাহলে আপনার আমার দিলটাকে দুনিয়াওয়ালা বানিয়ে দিবে। এই দিলটাকে দুনিয়া বিমুখ রাখতে হবে যতটুকু অর্জন করা যায়। আপনাদের এলাকায় হাঁস আসেনি, হাঁস চিনেন? হাঁস কি বলে আপনাদের এলাকায়? এটা হাঁসই বলে। এই হাঁস দেখবেন পানির উপরে চলে, পানি ছাড়া হাঁস চলতে পারে না। সারাদিন পানির উপরে চলার পর উপরে এসে একটা ঝাড়ি মারে, একটা ঝাঁকি মারে, সব পানি শেষ, শরীরের ভিতরে আর কোনো কি নাই, পানি নাই। পানির ভিতরে মাছ চলে, পানি থেকে মাছটা উঠান, দেখবেন শরীরে কি নাই, পানি নাই। ঠিক তদ্রূপ ভাবে মুসলমান ইমানদার
দুনিয়া ছাড়া চলা যাবে না। এই দুনিয়ার জমিন আপনার আমার লাগবে, কিন্তু দুনিয়াটা যেন আপনার আমার শরীরে না লেগে যায়। মাছ যেমন পানিতে বসবাস করার পরেও এই মাছের দেহে পানি লাগে না, হাঁস যেমন পানির ভিতরে থাকার পরেও হাঁসের দেহের ভিতরে পানি লাগে না। ও মুসলমান ইমানদার, এই দুনিয়ার জমিনে আপনি আমি চলবো, কিন্তু এই দুনিয়াকে দিলের ভিতরে ঢুকানো যাবে না। এই দুনিয়া আপনার আমার দুশ্মন। 2 নাম্বার হলো শয়তান আপনার আমার দুশ্মন। 3 নাম্বার হলো দিয়ে মুহাব্বত, ভালোবাসা। এই ভালোবাসার জন্য, এই মুহাব্বতের জন্যই আমরা গুনাহ করি। বিবির ভালোবাসার জন্য মা বাবার অবাধ্য হয়ে যায়, সন্তানের ভালোবাসার জন্য দুনিয়া আল্লাহর ইবাদতের বিমুখ হয়ে যায়, মসজিদে আজান হয়ে যায়। এই দোকানের মুহাব্বত, দোকানের ভালোবাসার জন্য মসজিদের আজান আমাকে মসজিদে নিতে পারে না। ও মুসলমান ইমানদার, গভীর মনোযোগের সাথে বুঝতে হবে, সামান্য একটা মশা, এই মশার জন্য আমরা মশারির ভিতরে যাই, ঠিক না ঠিক? এই একটা মশার জন্য আমরা মশারির ভিতরে ঢুকি, নিজেকে বাঁচানোর জন্য মশারের ভিতরে নিজেকে ঢুকায়। ও মুসলমান ইমানদার, সামান্য মশা থেকে বাঁচার জন্য নিজেকে মশারিতে ঢুকাইতে পারি, কিন্তু এত আযাব, জাহান্নামের আযাব বড় কঠিন আযাব। জাহান্নামের শাস্তি হবে কঠিন শাস্তি। এই জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য নিজেকে মসজিদে ঢুকাইতে পারি না, পারি না, পারি না, ঠিক না বেঠি? মশা থেকে বাঁচার জন্য মশারিতে যায়, জাহান্নাম থেকে বাঁচার জন্য মসজিদে যাই না। এই জন্যই কবি বলেন, আহারে মুসলমান ইমানদার, মৃত্যুর পরে তোমাকে খাবে পোকে, আর তোমার সম্পদ খাবে লোকে। তুমিও এক পশু পাখির খাবার হয়ে যাবা, তুমিও পোকামাকড়ের খাবার হয়ে যাবা, আবার তোমার সম্পদ অন্যের মালিকানায় চলে যাবে। এই জন্য এই মুহাব্বত, ভালোবাসার জন্য মসজিদের আজান হলে পরে দোকানের ভালোবাসায় লেগে থাকবো না, মসজিদের আজান হওয়ার পরে বিবি বাচ্চার ভালোবাসায় লেগে থাকবো না। আজান হওয়ার পর যুবক মসজিদে দৌড়ে যাইতে হবে, আল্লাহকে বুঝাইতে হবে, আল্লাহ দুনিয়ার চাইতেও আমি আপনাকে বেশি ভালোবাসি। ওরা যাবে তো ইনশাআল্লাহ। তাহলে মুহাব্বত, এই ভালোবাসাটাও আমাদের জন্য দুশ্মন। যদি এই ভালোবাসাটা আল্লাহর জন্য হয় ঠিক আছে, আর যদি এই ভালোবাসাটা আল্লাহর জন্য না হয়, দুনিয়ার কোনো স্বার্থের জন্য হয়, তাহলেই ভেজাল আছে, ঠিক না বেঠি? আমার সময় বেশি নেব না, আমি সংক্ষেপ শেষ করে দিচ্ছি। প্রধান বক্তা চলে আসতেছেন ইনশাআল্লাহ। যে যেখানে আছেন তাড়াতাড়ি বসে পড়েন, আমার আলোচনা শেষ দিকে চলে যাবে। মুহতারাম হাজিরিন, তাহলে কয়টা গেল? 3টা। 4 নাম্বার হলো ন। 4 নাম্বার কি? দুশ্মনের শেষ অক্ষরটার নাম কি? ন। এই ন দিয়ে হলো নফস। আপনার আমার নফস আপনার আমার বন্ধু না, আপনার আমার নফস হলো আপনার আমার দুশ্মন। এই নফস কখনো চাবে না ভালো কাজ করেন। এই জন্য আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন, ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু, নিশ্চয়ই নফস আম্মারা, এই খারাপ আত্মা মানুষকে গুনাহের কাজে আদেশ করে। এই নফস চায় না কোন মুসলমান নেকের কাজ করেন। বাদশাহ হারুনুর রশিদের জামানায় আল্লাহর এক বান্দা বাজারে যাওয়ার পর মিষ্টির দোকানে দেখে মিষ্টি আছে, পকেটে টাকা নাই। আল্লাহর বান্দা মনে মনে ভাবে, আহারে যদি পকেটে টাকা থাকতো মিষ্টির দোকান থেকে মিষ্টি খেতে পারতাম। মনটা বড় চায় মিষ্টি খাওয়ার জন্য, কিন্তু পকেটে টাকা নাই। আল্লাহর বান্দা মনে মনে ভাবে, যদি আমি এখন দোকান থেকে মিষ্টি খাই, আমার একটা বাড়িও মাটিতে পড়বে না, দোকানদার আমাকে মারবে। কিন্তু আল্লাহর বান্দার মন বলতেছে, এ আল্লাহর বান্দা, একটা মিষ্টি তো খাও না, কি হবে? কেউ কিচ্ছু বলবে না, খেয়ে ফেলো, কিচ্ছু হবে না। মন বলতেছে, একটা মিষ্টি খাও না, একটা মিষ্টি খায় ফেলো, দেখবে না, কিচ্ছু বলবে না। কে বলে? মন বলতেছে, মন। এবার আল্লাহর বান্দা মন কি ইশারা করে, তু মেরা রব নেহি, মে তেরা বান্দা নেহি, मैं तेरा बात सुनता नहीं।
এ নফস তুমি আমার খোদা না, আমি তোমার গোলাম না, আমি তোমার বান্দা না, আমি তোমার কথা শুনবো না। আল্লাহর বান্দা এই কথা বলে আর চলে। তু মেরা রব নেহি, মে তেরা বান্দা নেহি, মে তেরা আওয়াজ শুনতা নেহি। রাস্তায় চলতেছে, এই কথাটার অর্থ হলো তুমি আমার খোদা না, আমি তোমার বান্দা না, আমি তোমার কথা শুনবো না। এই কথা বলার পর মুসলমানের এলাকা, মুসলমান রাষ্ট্র, পুলিশ তাকে গ্রেফতার করেছে। এই তোমার এত বড় সাহস, এই কথা কেন বললা? তু মেরা রব নেহি, মে তেরা বান্দা নেহি, মে তেরা বাত শুনতা নেহি। ওই আল্লাহর বান্দা বলে, আমি যা বলেছি সত্যই বলেছি। কি বলেছি? সত্যই বলেছি। পুলিশ বলে, এত বড় সাহস? তুমি বলো আল্লাহ তোমার খোদা না, তুমি আল্লাহর বান্দা না, আল্লাহর কথা শুনবো না। এই তাকে ধর, কারাগারে নিয়ে যা। আল্লাহর বান্দাকে ধরে কারাগারে ঢুকাইয়া দিছে। এবার কারাগারে যাওয়ার পর আল্লাহর বান্দা একই কথা বলে, তু মেরা রব নেহি, মে তেরা বান্দা নেহি, মে তেরা বাত শুনতা নেহি। তুমি আমার খোদা না, আমি তোমার বান্দা না, আমি তোমার কথা শুনবো না। এই আদালতে নেওয়ার পর আদালতের সামনে দাঁড়াইয়া আল্লাহর বান্দা একই কথা বলে। আদালত বলে, এত বড় সাহস! মুরতাদ হয়ে গেলে তার জন্য আইন হলো জাহান্নাম, মৃত্যুর ঘোষণা। মুরতাদ হয়ে গেলে তার শাস্তি হলো ফাঁসি হয়ে যাওয়া। আদালত রায় দিয়ে দিলেন মৃত্যুদণ্ড। বুঝেন না কথা? আদালত রায় দিয়ে দিলেন তার জন্য মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড কায়েম হয়ে যাবে, এই খবর পৌঁছে গেছে বাদশাহ হারুনুর রশিদের কাছে। বাদশাহ হারুনুর রশিদ বলে, আল্লাহর বান্দাকে আমার কাছে নিয়ে আসো, আল্লাহর বান্দাকে আমার কাছে নিয়ে আসো। বাদশাহ হারুনুর রশিদের দরবারে যখন আল্লাহর বান্দাকে উপস্থিত করা হলো, বাদশাহ হারুনুর রশিদ বলে, কি বলেছ আবার বলো। আল্লাহর বান্দা বলে, তু মেরা রব নেহি, মে তেরা বান্দা নেহি, মে তেরা বাত শুনতা নেহি। তুমি আমার রব না, আমি তোমার গোলাম না, আমি তোমার বান্দা না, আমি তোমার কথা শুনবো না। চলবে? কি বলেন, চলবে আলোচনা না শেষ করে দেব? তাহলে এখনো দোকানপাটে মানুষ ঘুরতেছে, কি বলেন, দোকানপাটে মানুষ এখনো ঘুরবে না? চলে আসার দরকার, তাড়াতাড়ি চলে আসেন। প্রধান বক্তা চলে আসতেছেন, প্রধান বক্তা চলে আসতেছেন। এদিক সেদিক ঘোরাফেরার সুযোগ নাই। বয়ান শুনলে বুঝতে পারবেন কি মধুর কণ্ঠে, একেবারে সিদ্দিকী সাহেব। আলহামদুলিল্লাহ বলেন। বাহির থেকে বোঝার ভাব নাই কে বয়ান করতেছে। হাফিজুর রহমান সিদ্দিকীর দ্বিতীয় সিদ্দিকী যাকে বলা হয় বাংলার জমিনে, এত চমৎকার আলোচনা করবে। এই নিয়ামতকে আপনারা যেন নষ্ট না হয়, তাড়াতাড়ি মাহফিলে চলে আসে। বাদশাহ হারুনুর রশিদ বলে, এ আল্লাহর বান্দা, কেন তুমি এই কথা বললা? তু মেরা রব নেহি, মে তেরা বান্দা নেহি, মে তেরা বাত শুনতা নেহি। বাদশাহ হারুনুর রশিদ আল্লাহর বান্দাকে যখন এই কথা বলে, আল্লাহর বান্দা জবাব দেয়, ও বাদশাহ, এই জন্যই আল্লাহ আপনাকে জাজিরাতুল আরবের বাদশা বানিয়েছে। এই পর্যন্ত 6 মাস হয়ে গেছে, 6 মাস পর্যন্ত আমি এই একই কথা বলতেছি, কেউ আমাকে জিজ্ঞাসা করে নাই, হে আল্লাহর বান্দা কেন তুমি এই কথা বলো? আপনি বাদশাহ আমাকে জিজ্ঞাসা করেছেন, এই জন্য আমি জবাব দিচ্ছি। বাদশাহ হারুনুর রশিদ বলে, কেন এই কথা বললে? আল্লাহর বান্দা বলে, বাদশাহ, আমি যখন বাজার দিয়ে চলতেছিলাম, এই বাজারে যাওয়ার পর বাজারের দোকানে মিষ্টি দেখে আমার মন বলতেছে, এ আল্লাহর বান্দা, একটা মিষ্টি খাও না, কি হবে? আমার মন বলতেছে, বান্দার একটা হক খাইলে তো এমন কি হবে, একটা মিষ্টি খাও। আমি আমার নফসকে ইশারা করে বললাম, হে নফস, তুই তো আমার বন্ধু না, তুই তো হলে আমার দুশমন। এই জন্য
গুনাহের কাজে আমাকে তুই আদেশ করতেছ। এই জন্য বাদশাহ আমি আমার নফসকে বললাম তু মেরা রব নেহি মে তেরা বান্দা নেহি মে তেরা বাত সুনতা নেহি। আমি আমার নফসকে বললাম নফস তুই আমার খোদা না, আমি তোর বান্দা না, আমি তোর কথা শুনবো না। বাদশাহ হারুন রশিদ বলে আল্লাহর বান্দা তোমার মতো আল্লাহওয়ালা যতদিন এই জমিনে থাকবে ততদিন এই জমিন ধ্বংস হবে না, এই জমিন ধ্বংস হবে না। তুমি এত চমৎকার ভাবে তোমার নফসকে কন্ট্রোল করেছ, এই নফস আপনাকে আমাকে গুনার কাজে আকৃষ্ট করবে, পরনারীর দিকে তাকাইতে আকৃষ্ট করবে, মোবাইলে খারাপ ছবি দেখতে আকৃষ্ট করবে। অথচ আল্লাহ আপনাকে আমাকে এই চক্ষু দিয়েছে, এই চক্ষু যদি আল্লাহ অন্ধ করে দেয়, কত মানুষ এই জমিনের উপরে আছে চোখ ভালো চোখে দেখে না, আছে না নাই? কত মানুষ আছে জবান আছে জবানের আওয়াজ নাই, আছে না নাই? কত মানুষ আছে কান স্বাভাবিক কথা শোনে না, আছে না নাই? আল্লাহ যদি আপনার আমার এই চোখ অন্ধ করে দেয়, আপনার আমার জবানকে অন্ধ করে দেয়, এই হাতকে প্যারালাইসিস করে দেয়, সুযোগ আছে? এই জন্য মুসলমান ইমানদার, দুশ্মন দুনিয়া আপনার দুশ্মন, শয়তান আপনার দুশ্মন, এই মুহাব্বত হলো আপনার দুশ্মন, 3 নাম্বার হলো নফস আপনার দুশ্মন। এই 4টা জিনিস আপনার আমার দুশ্মন। মনে থাকবে ইনশাআল্লাহ? জোরে বলেন মনে থাকবে তো ইনশাআল্লাহ? কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারীমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ বলে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই আলেমরাই আল্লাহকে ভয় করে। ও মুসলমান ইমানদার, আমার আগে উস্তাদ জি আলোচনা করেছেন আল্লাহর ভয় ঈমান কোথায় পাবো? ঈমান পাওয়ার জন্য উলামায়ে কেরামের কাছে যেতে হবে, আমল শিখার জন্য উলামায়ে কেরামের কাছে যেতে হবে। ও যুবক, গভীর মনোযোগের সাথে একটা সবক নিয়ে যাও। এই দুনিয়ার জমিনে আল্লাহর যত আমল আছে, আল্লাহর যত হুকুম আছে, প্রত্যেকটা হুকুম 2 ভাগে বিভক্ত, প্রত্যেকটা আমল 2 ভাগে বিভক্ত। নামাজ হলো 2 ভাগে বিভক্ত, রোজা হলো 2 ভাগে বিভক্ত, যাকাত হলো 2 ভাগে বিভক্ত, হজ হলো 2 ভাগে বিভক্ত। যত আমল আছে এই দুনিয়ার জমিনে, প্রত্যেকটা আমলের 2টা ভাগ, 2টা অংশ, 2টা সাইড, 2টা অবস্থা, 2টা জায়গা। 1 নাম্বার হলো জাহিরি, আরেকটা হলো বাতিনি। একটা হলো জাহিরি, আরেকটা হলো বাতিনি। কি বললাম বলেন তো দেখি? একটা জাহিরি, একটা বাতিনি। নামাজের 2টা সাইড আছে, একটা হলো জাহিরি সাইড, একটা হলো বাতিনি সাইড। জাহিরি সাইড হলো আপনার তাকবীরে তাহরিমা পড়েন না, আসর মাগরিব এশা শুধু পড়েন। এটা আমার প্রশ্ন উত্তর মিলে গেছে। এই জন্য দেখবেন আমরাও নামাজে দাঁড়াইলে আমাদের মন নামাজে থাকে না। নামাজে দাঁড়ানোর পর কখন নামাজ শেষ হবে? ও মুসলমান ইমানদার, বড় আফসোস লাগে জানাজার নামাজে যখন দাঁড়ায়। নামাজের সময় হলো 10টা 1 মিনিট বাজার সাথে সাথেই দেখবেন কিছু কিছু মুসল্লি আছে লাড়াচাড়া শুরু হয়ে যাবে। 10টা হয়ে গেছে, ঠিক না? ঠিক বলে। এ মুসলমান, তোমার বন্ধুর জানাজায় যাওয়ার পর যেই বন্ধুর সাথে ঘুমাইলা, যেই বন্ধুর সাথে গল্প করলা, ওই বন্ধুটাও তোমার জানাজায় দাঁড়াইয়া 5 মিনিট দেরি সহ্য করবে না। তোমাকে কবরে নেওয়ার পথে তোমার বন্ধুটা কবর পর্যন্ত যাবে না, তোমার আমার সন্তান কবরে যাবে না। যদি সন্তানকে বলি বাবা এই দুনিয়ার জমিনে সব করলাম তোমার জন্য, মৃত্যুর পরে একটা রাত্র আমার সাথে থাকবা, সন্তান বলে মাফ চাই বাবা গো, আর কিছু থাকলে বলেন, কবরস্থানে থাকতে আমি ভয় পাই। जगह जी लगाने की दुनिया नहीं है, जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है।
इशरत के लिए इंसान ही याद रख तो बंदे मेहमान है, याद रख तू बंदे मेहमान है। यहाँ हम सब मुसाफिर हो वहीं आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना।